বিগ আপডেট তোমাদের জন্য। আইসিডিএস অঙ্গনারী কর্মী 2024-এর নিয়োগ প্রক্রিয়া 23টি জেলা থেকে তোমাদের চালু হয়ে গেছে। অর্থাৎ তোমাদের পাস করতে হবে, অর্থাৎ আগে 8 পাস ছিল, এখন তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের শূন্য পদ, অর্থাৎ শূন্য পদে তোমাদের 35,398 জন নিয়োগ করা হচ্ছে শূন্য পদ থেকে। তোমাদের 23টি জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইসব বিষয়ে ইনফরমেশান পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন রকমের আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশান আমরা দিয়ে থাকি। অর্থাৎ তোমরা শূন্য পদে 35,398 জন তোমরা আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি প্রক্রিয়ার জন্য তোমরা নিয়োগ প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে। 23টি জেলাতেই তোমরা কীভাবে আবেদন করবে আমি সেই সব প্রক্রিয়ার ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আনবো। কাজেই তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো। এবার তোমাদের নেক্সট অর্থাৎ যেটা তোমাদের পরবর্তী অর্থাৎ 35,398 শূন্য পদকে কর্মী এবং সহায়িকায় কতজন করে নেওয়া আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আইসিডিএসের নিউ ভ্যাকান্সি অর্থাৎ আইসিডিএস প্রক্রিয়ার নিউ ভ্যাকান্সি 2024 টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 35,398 জন। ঠিক আছে, তাহলে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত? 35,398 জন টোটাল ভ্যাকান্সি নেওয়া হবে তোমাদের। তার মধ্যে কর্মীর জন্য 21,492 জন। ভালো করে বুঝে নাও, অর্থাৎ 35,398 থেকে 21,492 জন আইসিডিএস পরীক্ষার কর্মীর জন্য নেওয়া হবে। আর সহায়িকা পদে যারা যেতে চাও 13,906, 35,398 মধ্যে থেকে 13,906 সহায়িকায় নেওয়া হবে। আর কর্মীতে নেওয়া হবে 21,492 জন। আশা করি ক্লিয়ার। কারুর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় দাদা আমাকে বলো, কমেন্টে অবশ্যই জানিও। এবার তোমাদের চলে আসি লিখিত পরীক্ষা ন্যূনতম 30 নম্বর পেতেই হবে, তাহলে পরবর্তী ইন্টারভিউতে বসতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ তোমাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। তোমাদের লিখিত পরীক্ষা ধরো তোমাদের 90 মার্কসের মধ্যে 30 নম্বর পেলে তোমরা পরবর্তী ইন্টারভিউতে বসতে পারবে। ধরুন বিভিন্ন তোমাদের ইন্টারভিউ পরীক্ষা হবে। সিলেকশান প্রসেস অর্থাৎ কোন বেসে তোমাদের নেওয়া হবে, অর্থাৎ সিলেকশান প্রসেস অর্থাৎ তোমরা কীভাবে সেই আইসিডিএস পরীক্ষায় রিকোয়ারমেন্ট করবে। রিটেন এক্সামে 90 মার্কস থাকবে, আর ইন্টারভিউটা 10 মার্কসের মাধ্যমে সিলেকশান প্রসেস তোমাদের হবে। এবার চলে আসি যে 23টি জেলা থেকে কী কী জেলার নাম। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ থেকে তোমাদের অলরেডি নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, তাহলে তোমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ থেকে কিন্তু অলরেডি তোমাদের চালু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডাউনলোড ক্লিক হেয়ার। অর্থাৎ তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করতে চাও দাদা এই যে 23টি জেলার পিডিএফটা আমাকে একটু সেন্ড করো, অবশ্যই আমি সেন্ড করে দেবো, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এছাড়া পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া তোমাদের 23টি জেলা কী কী অর্থাৎ তোমরা বলেই দিচ্ছি পরপর যে জেলাগুলোর নামগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অবশ্যই সেই জেলা থেকে তোমাদের আইসিডিএস রিকোয়ারমেন্টের নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে। অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, আগের যেগুলো দেখলে সেগুলো একটু দেখে নেবে, স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে রাখবে। ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে আইসিডিএস রিকোয়ারমেন্ট অবশ্যই আবেদন প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে ইতিমধ্যেই। ঠিক আছে, এছাড়া এখানে কি বলছে, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস ওয়ার্কার পদে বিভিন্ন আবেদন চালু হয়েছে। বিভিন্ন জেলাতে ফর্ম ফিল আপের মধ্যে ডেট জানানো হয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন নেওয়া হবে। সেই সব শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জেলাগুলিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন জেলায় বর্তমানে আবেদন চলছে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কী রাখা হয়েছে, বেতন কত দেবে, ফর্ম কোথায় পাবেন, বিস্তারিত আজকের এই প্রতিবেদন আলোচনা করব। কাজে তোমরা ভিডিও স্কিপ করো না। যারা চ্যানেলে বারবার বলছি নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা জানো না চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিও বা চাকরি বাকরি সংক্রান্ত আমি ভিডিও দিয়ে থাকি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তোমাদের আইসিডিএস পরীক্ষার বিভিন্ন টপিক আমি লাইন বাই লাইন আলোচনা করে জনস্বার্থ পুষ্টি বিভিন্ন যে চ্যাপ্টারগুলি থেকে তোমাদের বারংবার প্রশ্ন আসে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মীর পদোন্নতির আবেদনে
বর্তমান চলছে। মোট শূন্যপদ বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনি আপনার জেলারা আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নেবেন, ঠিক আছে? কাজে তোমরা ভিডিও স্কিপ করো না। তোমাদের আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024-এর বয়সসীমা অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে 18 বছর বয়স হতে হবে, ন্যূনতম 35 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? এবার আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে সরকার নতুন নিয়ম করেছে, উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে। এবং মাসিক আয় তোমাদের দেখতেই পাচ্ছ 6,800 টাকা বেতন পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা পর্যন্ত বেতন তোমাদের জন্য থাকছে। কাজেই তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য কত বড় একটা চাকরির সুযোগ রয়েছে। অর্থাৎ চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে, তারপর 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। আইসির বর্তমানে যে সকল জেলাতে অথবা যেসব ব্লকে আবেদন শুরু হয়েছে সেই সব ব্লকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন জেলাগুলিতে অফলাইনেও এই প্রক্রিয়ায় কাজ চলবে। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের মাইনে কিন্তু 9,000 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এবার তোমাদের চলে আসি সকল জেলাতে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে। আপনাদের সুবিধার্থে বর্তমানে যে সকল জেলাতে আবেদন চলছে সেই সব জেলার বিজ্ঞপ্তি, অর্থাৎ 23 জেলা, কালিম্পং, ঝাড়গ্রাম, বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি